মধ্যপ্রাচ্যে ড্রোন যুদ্ধের চিত্র দ্রুত বদলে যাচ্ছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রে উঠে এসেছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। একসময় যাদের প্রধান লক্ষ্য ছিল নজরদারি ও হামলার ড্রোন তৈরি, সেই দেশটি এখন স্বল্প খরচে আকাশেই শত্রু ড্রোন ধ্বংস করার প্রযুক্তি ধার দিচ্ছে অন্যকে। এই প্রেক্ষাপটে বেনিয়ামিন নেতানিয়াহু ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনা করতে আগ্রহী বলে জানা গেছে, আর ভলোদিমির জেলেনস্কি ইতোমধ্যেই তাকে সহযোগিতার ইঙ্গিত দিয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউক্রেন এখন এমন এক ধরনের ইন্টারসেপ্টর ড্রোন তৈরি করেছে যা আকাশে উড়ে শত্রু ড্রোনকে ধ্বংস করতে পারে। বিশেষ করে ইরানের তৈরি শাহেদ কামিকাজি ড্রোন মোকাবেলায় এই প্রযুক্তি কার্যকর প্রমাণিত হয়েছে। ফলে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও উপসাগরীয় কয়েকটি দেশ ইউক্রেনের সহায়তা চাইছে বলে দাবি করেছেন জেলেনস্কি। জেলেনস্কির ভাষ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতার সহ অন্তত 11টি দেশ ইউক্রেনের সঙ্গে যোগাযোগ করেছে। ইতোমধ্যে শতাধিক ইউক্রেনীয় বিশেষজ্ঞ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ শুরু করেছেন, যারা সরাসরি ড্রোন প্রতিরোধে সহায়তা দিচ্ছেন। এমনকি জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিও ইউক্রেনের প্রযুক্তি ব্যবহার করছে বলে দাবি করেছেন তিনি। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কির এই কথা সরাসরি অস্বীকার করেছেন। প্রিমি ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। এই পরিস্থিতিতে ইসরায়েলের আগ্রহ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আগে ইউক্রেনকে অস্ত্র দিতে অনীহা দেখালেও এখন পরিস্থিতি বদলাচ্ছে। নেতানিয়াহু জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে চান মূলত ইরানি ড্রোন প্রতিরোধে ইউক্রেনের অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে ইরান সম্পর্কিত হুমকি বাড়ার কারণেই এই অবস্থান পরিবর্তন। ইউক্রেনের ইন্টারসেপ্টর ড্রোনগুলোর সবচেয়ে বড় শক্তি হল এর কম খরচ। যেখানে একটি প্যাট্রিয়ট মিসাইলের দাম প্রায় $4 মিলিয়ন, সেখানে ইউক্রেনীয় একটি ইন্টারসেপ্টর তৈরি করতে খরচ হয় মাত্র $1,000 থেকে $2,000। অথচ ইরানের শাহেদ ড্রোনের দামও প্রায় $20,000 থেকে $50,000 মধ্যে। ফলে ব্যয় সাশ্রয়ী প্রতিরক্ষা গড়ে তুলতে এই প্রযুক্তি অনেক দেশের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। ইউক্রেনের তৈরি স্টিং, P-1 সান এবং বুলেট নামের ইন্টারসেপ্টরের ড্রোনগুলো ইতোমধ্যেই যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা প্রমাণ করেছে। এগুলো উচ্চ গতিতে উড়ে শত্রু ড্রোনকে আঘাত করে ধ্বংস করতে পারে। লক্ষ্যবস্তু শনাক্তে অনেক ক্ষেত্রে এগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও থার্মাল ক্যামেরাও ব্যবহৃত হচ্ছে। তবে জেলেনস্কি পরিষ্কার করে বলেছেন, শুধু ড্রোন বিক্রি করাই তার লক্ষ্য নয়। তিনি চান সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে অংশীদারিত্ব। এর মধ্যে থাকবে রাডার, সফটওয়্যার এবং ইলেকট্রনিক যুদ্ধ মোকাবিলার সক্ষমতা। তার মতে, শুধু একটি ইন্টারসেপ্টর থাকলে সেটি খেলনার মতো পূর্ণাঙ্গ সিস্টেম না হলে প্রকৃত প্রতিরক্ষা সম্ভব নয়। অন্যদিকে ইউক্রেন নিজেও এই ড্রোনের বড় চাহিদার মুখে রয়েছে, কারণ রাশিয়ার সঙ্গে যুদ্ধে এগুলোর প্রয়োজন অব্যাহত রয়েছে। তাই রপ্তানি বাড়াতে হলে উৎপাদন বাড়ানোর জন্য আন্তর্জাতিক বিনিয়োগ প্রয়োজন। ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পর্যাপ্ত অর্থায়ন পেলে তারা দ্রুত উৎপাদন কয়েক গুণ বাড়াতে পারবেন। সম্প্রতি যুক্তরাজ্যের সঙ্গে ইউক্রেন একটি প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তি করেছে, যেখানে প্রযুক্তি ও শিল্প সক্ষমতা একত্রিত করে ড্রোন উৎপাদনের পরিকল্পনা রয়েছে। ধারণা করা হচ্ছে, এই মডেল অনুসরণ করেই ইউক্রেন অন্য দেশগুলোর সঙ্গে চুক্তি করতে চায়।